হ্যালো এভরিওয়ান। সো আমরা আলোচনা করবো হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র অ্যাকচুয়ালি আমরা জানি যে দুটো চার্জ পার্টিকেল, পয়েন্ট চার্জ পার্টিকেল যখন কোনো একটা ডিস্টেন্সে থাকে এবং সেই ডিস্টেন্সটা যদি তাদের আকারের তুলনায় অনেকটা বেশি হয় তবে কুলম্বের সূত্র প্রযোজ্য হয়। এখন ওই দুটো যে চার্জ পার্টিকেল, পয়েন্ট চার্জ পার্টিকেল দুটো আছে, সেই পার্টিকেল দুটোকে যদি আর ডিস্টেন্সে রাখা হয় এবং তাদের সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে সরলরেখাটা আমরা পাই, ফোর্স সেই সরলরেখা বরাবর ক্রিয়া হয়, এটা আমরা জানি। এখন ওই যে ফোর্সটা আমরা এফ সমান সমান 1/4πε0 Q1 Q2/r², যেটা ড্রাইভ করেছিলাম ইন এসআই ইউনিট শূন্য মাধ্যমে, সেই ফোর্সটার শুধু আমরা ম্যাগনেটিউডটা ক্যালকুলেট করেছিলাম। তো তার কোনো ডাইরেকশান, যে ফোর্সটা অ্যাকচুয়ালি কোন দিকে লাগছে তার ডাইরেকশানটা কিন্তু আমরা সেখানে আলোচনা করিনি। তো এখন আমরা ভেক্টরের মাধ্যমে সেই যে ফোর্সটা কোন দিকে লাগছে এবং তার ম্যাগনেটিউড তো আমরা ক্যালকুলেট করেছিলাম, সেই তার ডাইরেকশানটা আজকে আমরা আলোচনা করব। তো তারই রিপ্রেজেন্টেশন হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো আমরা জানি যে কোনো একটা পজিশান, কোনো একটা যদি আমাদের স্পেসে কোনো একটা পয়েন্ট যদি ডিসক্রাইব করতে হয়, তোমরা ক্লাস 11-এর কাইনেমেটিক্স চ্যাপ্টারে পড়ে এসেছো যে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের কিছু কোঅর্ডিনেট সিস্টেম লাগে, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম লাগে। সেই সিস্টেমের সাহায্যে আমরা স্পেসের কোনো একটা পয়েন্টকে নির্দেশ করি। তো এখন ধরো এখানে আমি তেমনই আমি একটা 2 ডাইমেনশনাল কার্তেশিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস নেব, কোঅর্ডিনেট অ্যাক্সিস। এই অ্যাক্সিসের এটা ওয়াই ধরে নেব, এটা এক্স, ওকে। এবং স্পেসের দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে দেখো দুটো চার্জ রাখা আছে। এটা হচ্ছে Q1 চার্জ, মানে পয়েন্ট 1-এ আছে, এবং Q2 চার্জ যেটা পয়েন্ট 2-তে আছে। এখন এই যে চার্জ দুটো, এই চার্জ দুটো তার একটা ডিস্টেন্স আছে। সেই ডিস্টেন্সটা দেখো সেন্টার থেকে, সেই ডিস্টেন্সটা এই হচ্ছে তার সেন্টার ও। এই সেন্টারের রেসপেক্টে চার্জ পার্টিকেলটা এখানে আছে এবং সেই সেন্টারটাকে আমি জয়েন করি, এই আমি জয়েন করলাম। রেখাটা স্ট্রেট হবে, যা স্ট্রেট হয়নি। এবং এর ডিস্টেন্সটাকে নাম দিলাম R1 পজিশন ভেক্টর। কার রেসপেক্টে? অরিজিনের রেসপেক্টে স্পেসে একটা চার্জ পার্টিকেল Q1 পজিশনে, নাম্বার 1 পজিশনে আছে, যেটা Q1 চার্জ। এখন সেকেন্ড যে Q2 চার্জটা নাম্বার 2-তে আছে, তার নাম অরিজিনের রেসপেক্টে যদি তার পজিশন ভেক্টরটা আমরা যে করি, ধরুন এই জায়গায় রয়েছে চার্জটা, এগুলো হচ্ছে R2 ভেক্টর, এই হচ্ছে তার পজিশন ভেক্টর। এখন এই যে চার্জ পার্টিকেল দুটো দেখতে পাচ্ছ, এই চার্জ পার্টিকেল দুটো তো একটা ডিস্টেন্সে রয়েছে, এই তাদের মধ্যবর্তী তো একটা ডিস্টেন্স আছে, মধ্যবর্তী একটা ডিস্টেন্স। এই মধ্যবর্তী ডিস্টেন্সটা দুইভাবে ক্যালকুলেট করা যাবে। আমরা জানি দুটো চার্জ পার্টিকেল, এই বিষয়টাকে আমি এই জায়গায় একটু ড্র করে এই জায়গায় আগে একটু দেখে নিই। ধরো এই হচ্ছে আমাদের Q1 চার্জ, এই হচ্ছে আমার Q2 চার্জ, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে R। তাহলে এই দুটো চার্জ যদি পজিটিভ চার্জ থাকে, পজিটিভ চার্জ, এই দুটো যদি পজিটিভ চার্জ থাকে, তা ফোর্স কোন দিকে লাগবে? এই দিকে লাগবে। এবং এরপর এই দিকে লাগবে। Q1 চার্জের জন্য Q2 চার্জের উপর ফোর্সটা এই দিকে লাগবে। সেটা আমরা ফোর্সটাকে নাম দিয়ে দেবো ফোর্স অন 2 ডিউ টু 1, এই দিকে লাগছে। ঠিক আছে, ভেক্টর রিপ্রেজেন্টেশন করছি আমি। ফোর্স অন 1 ডিউ টু 2, ফোর্স অন 1 ডিউ টু 2 কোন দিকে লাগছে? এই দিকে। কার জন্য? এই জন্য এই চার্জটাকে এই দিকে ঠেলছে, এই চার্জটাকে এই দিকে ঠেলছে, বোঝা গেল? এবং যদি নেগেটিভ চার্জ হয় সেক্ষেত্রে ফোর্সটা ভিতরের দিকে হবে। ঠিক আছে, নেগেটিভ চার্জ হলে ফোর্সটা ভিতরের দিকে হবে। এটা যদি Q1 হয়, এটাও যদি Q1 হয়, ফোর্স অন ডিউ টু 2 এইদিকে, ফোর্স অন 2 ডিউ টু 1 এইদিকে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে ফোর্স, এইভাবে আমরা ক্যালকুলেট করলাম। তাহলে সেম এই যে চার্জ পার্টিকেল দুটো রয়েছে, এদের মধ্যেও তো ফোর্স লাগবে। তাহলে এই দুটো যদি পজিটিভ চার্জ হয়, তাহলে ফোর্সটা কোন দিকে লাগবে? এই দিকে লাগবে। বাইরের দিকে ফোর্স লাগবে, এই দিকে। এখন এই যে ফোর্সটা বাইরের দিকে লাগছে Q2 চার্জের জন্য, Q1 চার্জের উপর ফোর্সটা এদিকে লাগবে, এবং Q2 চার্জের উপর Q1 চার্জের জন্য ফোর্সটা এদিকে লাগবে, এই হচ্ছে বিষয়। এখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা দুইভাবে ক্যালকুলেট হবে। আমি যদি 0 থেকে শুরু করে Q1-এ যাই, তারপরে যদি Q2-তে যাই এই বরাবর, তাহলে আমার পজিশন ভেক্টরটা এইভাবে ক্যালকুলেট করা হবে। এখন এইভাবে না গিয়ে আমি আরও উল্টোভাবে যেতে পারি। আমি এই দিক থেকে Q2 থেকে Q1-এ যেতে পারি। এটা যা একটু বোঝা যাচ্ছে না। Q2 থেকে আমি Q1-এর দিকে যেতে পারি।
এখন ওয়ান থেকে যদি আমি Q2-তে আসি, তাহলে আমার পজিশন ভেক্টর হয়ে যাবে QR1 2। আর এখন যদি আমি পজিশন ভেক্টর 2 থেকে 1-এর দিকে যাই, তাহলে পজিশন ভেক্টর হয়ে যাবে 2 2 1। দেখো শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে 2-এর দিকে, কারণ আমি এদিক থেকে এদিকে আসছি। আমি যদি এদিকে যাই এদিকে, তাহলে তাদের পজিশন ভেক্টর 2ভাবে ক্যালকুলেট হবে। বোঝা গেল? এখন এই যে ফোর্স Q2 চার্জের উপর ফোর্স কে দিচ্ছে? Q1 চার্জ। তাহলে ফোর্সটা কী হবে? ফোর্স অন 2 ডিউ টু 1 এইদিকে লাগছে। আর এই জায়গায় কী হবে? ফোর্স অন 1 নাম্বার চার্জ ডিউ টু 2 কোন দিকে লাগছে? এইদিকে। তাহলে ফোর্স এইভাবে হচ্ছে ক্যালকুলেট হলো। তাহলে এই যে পজিশন ভেক্টর এবং তার যে ফোর্সগুলো লাগছে, সেই ফোর্সগুলো কিন্তু আমরা এখানে সব কিছু লিখে ফেললাম। তাহলে এখন যদি আমি এই চার্জ পার্টিকেলটা 1 নম্বর ফর নাম্বার 1 চার্জ, এখানে আমি ইংলিশে লিখছি ফর নাম্বার 1 চার্জ। দেখো তাহলে ফোর্সটা কী পেলাম আমরা? ফোর্স অন 1 ডিউ টু 2 সমান কী হবে? 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই পজিশন ভেক্টর কী হবে? ফোর্স আমি কার উপরে ক্যালকুলেট করছি? 1 নাম্বার চার্জের উপর। বোঝা গেল? কার জন্য? 2 নম্বর চার্জের জন্য। তাহলে পজিশন ভেক্টর কী হবে? পজিশন ভেক্টর হয়ে যাবে ফোর্স অন 1 ডিউ টু 2। তখন হয়ে যাবে পজিশন ভেক্টর, তখন ফোর্স অন 1 ডিউ টু 2। তাহলে পজিশন ভেক্টর এই জায়গা থেকে শুরু হবে, 2 নম্বর চার্জ থেকে শুরু হবে। তাহলে R21 তার কী হয়ে যাবে? স্কোয়ার এবং R21 ইউনিটস ভেক্টর। তাহলে ফোর্স এইদিকে লাগছে, এইদিকে আমার ফোর্স লাগছে। বোঝা গেল? তাহলে 2 নম্বর জন্য কী হবে? ফোর্স অন 2 ডিউ টু 1 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই R12 তার স্কোয়ার R12 ইউনিট ভেক্টর। দেখো ফোর্স অন 2 ডিউ টু 1, তাহলে পজিশন ভেক্টর কোন দিক থেকে ক্যালকুলেট হবে? 1 নম্বর থেকে। ফোর্স অন 2 ডিউ টু 1, তাহলে এই দিক থেকে শুরু হবে, 1 নম্বর থেকে পজিশন ভেক্টর শুরু হবে। ফোর্স অন 2 ডিউ টু 2, পজিশন ভেক্টর কোথা থেকে শুরু হবে? 2 নম্বর থেকে। এই জায়গাটার রিপ্রেজেন্টেশন তোমরা ভালো করে বুঝবে। তাহলে এই হচ্ছে তার ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা করে ফেললাম। বোঝা গেল? এখন আর একটা জিনিস লক্ষ্য করো, পজিশন ভেক্টর R12, পজিশন ভেক্টর 1 ডিউ টু 2, এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো? এইটাকে আমরা লিখতে পারবো পজিশন ভেক্টর এইটাকে আমরা লিখতে পারবো। দেখো যেটা প্রথমে দেখো R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, এটা থেকে এটা বিয়োগ করলে তবে এটা পাচ্ছি। তারপরে যদি আমরা এটা এইভাবে যদি লিখি, তাহলে দেখো পজিশন ভেক্টর 2 থেকে 1-এর দিকে যাচ্ছে, পজিশন ভেক্টর 2 থেকে 1-এর দিকে যাচ্ছে। তাহলে কার থেকে বিয়োগ হবে? 2 থেকে 1-এর থেকে গেলে আমার এটা থেকে এটা বিয়োগ করলে তবে আমি এটা পেয়ে যাব। তাহলে R2 মাইনাস R1। তো এই যে পজিশন ভেক্টরটা আমরা পেলাম, এই জায়গাটায় বসিয়ে দেওয়া যেতে পারে, এই জায়গাটায়। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম। এখন দেখো একটা বিষয়, এই যে ফোর্স 2 ডিউ টু 1 এই দিক বরাবর লাগছে, ফোর্স অন 1 ডিউ টু 2 দুটো দেখো অপোজিট ডাইরেকশন। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ফোর্স 1 2 যেই দিকে আছে, ফোর্স 2 1 তার উল্টো দিকে। তার মানে কি দুটো ফোর্স কিন্তু ম্যাগনিটিউড হিসাবে লিখলে কিন্তু দুটোর ম্যাগনিটিউড সেম হবে, বাট যদি তুমি ডাইরেকশান দাও তাহলে F12 ডিভাইড ইকুয়ালস টু মাইনাস F21 হবে, এটা হবে। কারণ দেখো F1 ফোর্সটা এই দিকে আর F2 ফোর্সটা তার উল্টো দিকে, এই জন্য নেগেটিভ। ম্যাগনিটিউড ওয়াইজ তুমি এইভাবে লিখতে পারো, দুটো ফোর্সই সমান, দুটো ইকুয়াল ফোর্স সমান, বাট ডাইরেকশান দিলে তোমাকে একটা নেগেটিভ চিহ্ন আনতে হবে। তাহলে একটা ফোর্স আর একটার অপোজিট তুমি এইভাবে লিখতে পারবে। এই যে অপোজিট ফোর্স হচ্ছে, এই যে অপোজিট যেটা মাইনাস হচ্ছে, এই মাইনাস কী করে হচ্ছে এটা কিন্তু আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারবো। তো কী করে বার করতে পারবো? আমরা স্লাইডে চলে যাব। তাহলে আমি কি পেয়েছিলাম? আমি যে পেয়েছিলাম 1 ফোর্স অন 1 ডিউ টু 1, লিখে নিই আগে লিখে নিই Q1 Q2
R21 স্কোয়ার R21, আমি কি ঠিক লিখলাম? আমি দেখে নিই, আমি কি ঠিক লিখলাম? R21 একদম ঠিক লিখলাম। তারপরে ফোর্স ডিউ টু 2, ফোর্স অন 2 ডিউ টু 1, 4 পাই এপসিলন নট Q1 Q2, তাহলে পজিশন ভেক্টর R12 স্কোয়ার R12 এই বোঝা গেল। যেখানে আমরা কী পেয়েছিলাম, এটা পেয়েছিলাম R2 মাইনাস R1, এবং R12 সমান কী পেয়েছিলাম? R1 মাইনাস R2, বোঝা গেল। এই হচ্ছে বিষয়। এখন দেখো এই যে বিষয়টা, এই জায়গাটাকে লক্ষ্য করো। ইউনিট ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা হচ্ছে আমার ভেক্টর। তাহলে এইটাকে তুমি কিভাবে লিখতে পারবে বস? এটা ইকুয়াল হবে না। ইউনিট ভেক্টরকে আমরা ম্যাথমেটিক্যালি ভেক্টরে শিখে এসেছি যে আমাদের সামনে একটা পজিশন ভেক্টর আর আছে, সেই পজিশন ভেক্টর আরটাকে তার ইউনিট ভেক্টর আর ক্যাপ হয়। তো ইউনিট পজিশন ভেক্টর এবং ইউনিট ভেক্টরের মধ্যে রিলেশনশিপ কি? আর ক্যাপ সমান হবে পজিশন ভেক্টর অফ দ্যাট ভেক্টর ডিভাইড বাই তার ম্যাগনিটিউড। এই হচ্ছে তার মানটা আমরা জানি। তাহলে এই জায়গাটা এইটা এই আর, তাহলে এই জায়গাটা যদি আমি লিখি, এই R21 ইউনিট ভেক্টরকে আমরা কীভাবে লিখতে পারবো? R21 ভেক্টর ডিভাইড বাই R21 এর ম্যাগনিটিউড। তাহলে এই যে পেলাম এটা R21 ভেক্টরের জন্য পেলাম, তাহলে R12 ভেক্টর ইউনিট ভেক্টরের জন্য কী পাবো? ওই তার পজিশন ভেক্টর ডিভাইড বাই ওটার ম্যাগনিটিউড, এই পেলাম। তাহলে এই যে দুটো ভ্যালু আমরা পেলাম, এইটাকে ম্যানুয়ালি এখন এই ইউনিট ভেক্টরে এখানে আমি বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে অ্যাকচুয়ালি আমি কী পাবো? আমি নেক্সট স্লাইডে চলে যেতে হবে। আবার নেক্সট স্লাইডে ছোটো ছোটো করে লিখলে বোধহয় আমার সুবিধা হতো। ওকে, আমার আবার এখানে লিখতে হবে। তাহলে সরি, F12 সমান হয়ে যাবে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইড বাই 21 স্কোয়ার ইউনিট ভেক্টর 21। এখান থেকে আমি কীভাবে লিখতে পাচ্ছি? 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইড বাই R21 স্কোয়ার, আর এটা ছিল কি R21 তার ভেক্টর ডিভাইড বাই R21। তাহলে এই জায়গাটাকে থেকে দেখো, ওই পরের পেজ থেকে আমি নিয়ে আসছি 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইড বাই R21, এটা কিউ হয়ে যাবে কারণ মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আর R21 এর ভেক্টর। তাহলে এই হচ্ছে আমি পেয়ে গেলাম। তাহলে সিমিলারলি ফোর্স অন 2 ডিউ টু 1, তাহলে এইভাবে সিমিলারলি লিখতে পারবো কীভাবে? 4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইড বাই R12 তার কিউব R12 তার ম্যাগনিটিউড। এটা কিন্তু আমি সিমিলারলি লিখলাম। এখানে কীভাবে করলাম আমি ডিটেলসে কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম। সেকেন্ডটা তাহলে সিমিলারলি তুমি লিখতে পারো, সিমিলারলি বলে তুমি এভাবে লিখতে পারো, ক্যালকুলেশন করো, তুমি এটা পেয়ে যাবে। তাহলে দেখো এই হচ্ছে বিষয়। আর আমাদের জানা ছিল R12 সমান R1 মাইনাস R2 ভেক্টর, R21 ভেক্টর সমান ছিল R2 মাইনাস R1 ভেক্টর। এটা এখন এই যে ভেক্টর, এইটাকে তুমি কোথায় বসাতে পারবে? এইটাকে তুমি এই জায়গাটাতে বসাতে পারবে, এই জায়গাটাতে তুমি বসাতে পারবে। ওয়েট করো, ওটাকে কীভাবে বসাতে পারবে আমি দেখে নিই। দেখো এই জায়গাটা থেকে একটা দেখো, আমরা জানি যে দুটো ফোর্স F12 F21 দুটো ম্যাগনিটিউড তার দুটো সমান, দুটো ম্যাগনিটিউড হিসাবে সমান হবে। তাহলে এখন দেখো, এখন আমি একটা জিনিস এখানে করতে যাব, সেটা হচ্ছে কি দেখো, এখন এই জায়গার একটা বিষয় প্রথমে চলে যাও। এই যে R12 ভেক্টর আর R2 ভেক্টর, এই দুটো অ্যাকচুয়ালি কি সেম ডিস্টেন্সটাকেই রিপ্রেজেন্ট করছে, বাট তাদের ডাইরেকশানটা কি অপোজিট। তাহলে ম্যাগনিটিউড কিন্তু দুটোর সেম। তাহলে এটার ম্যাগনিটিউড, যদি দুটোর ম্যাগনিটিউড আমি কনসিডার করি, এবং সেই ম্যাগনিটিউডটা আর হবে, এবং আর দুটোর ক্ষেত্রেই সেম হবে, দুটোর ক্ষেত্রে ম্যাগনিটিউড সেম হয়ে যাবে। বোঝা গেল? দুটোর ক্ষেত্রে ম্যাগনিটিউড সেম হয়ে যাবে, বুঝতে পারছো? এবং এই জায়গাটাকে দেখো, এই যে আর চলে যাই, ওই স্লাইডে চলে যাই। এই জায়গায় আমি যদি লিখি R21 R12 R, এটাই এইভাবেও লেখা যায় R12।
ম্যাগনিটিউডটাকে আমরা এইভাবে লিখে দেবো। R21টাকে ম্যাগনিটিউড, সেটাকে আমরা আর হিসাবে ধরলাম, এবং এইটাকেও এইভাবেই ম্যাগনিটিউড ওয়াইজ লিখলেও তুমি লিখতে পারো। ঠিক আছে, তার মানে কি নিচেরটাকে তুমি কীভাবে লিখতে পারো, এই নিচেরটাকে শুধু আর কিউ হিসাবে লিখতে পারো এই নিচেরটাকে। তাহলে এখানে দেখো F12 ডিভাইড বাই 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর কিউ R21 ভেক্টর, আর F21 ডিভাইড বাই 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর কিউ R12 তার ম্যাগনিটিউড, এই তার ডাইরেকশন। এখন এই জায়গাটাকে লক্ষ্য করো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা করছি। তাহলে R21 আমি লিখতে পারি R2 মাইনাস R1, তাহলে এইটাকে দেখো মাইনাস কমন নিলে R1 আগে চলে যাবে, R2 পরে চলে যাবে। তাহলে এই হচ্ছে পেলাম। বোঝা গেল। আর দেখো এই R1 মাইনাস R1 মাইনাস ভেক্টর মাইনাস R2 ভেক্টর সমান কি মাইনাস, এই দেখো এই যে R12 ভেক্টর। তাহলে তুমি কি করতে পারবে, তাহলে দেখো এই জায়গাটায় দেখো, তাহলে এই জায়গাটায় 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর কিউ আর R2 ভেক্টর, এটাকেই তুমি কি লিখতে পারছো, নেগেটিভ অফ R1 ভেক্টর। তাহলে তুমি এখান থেকে দ্বিতীয় লাইন, এটা কিন্তু আলাদা পয়েন্ট, আমি কিন্তু এই প্রথম লাইন থেকে আসছি, তাহলে এখানে তুমি লিখতে পারছো, আমি কালার চেঞ্জ করে নিই। তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর কিউ R12 ভেক্টর, এখানে মাইনাস সমান মাইনাস, আর এইটুকু তুমি লক্ষ্য করো কোথায় আছে দেখো, এই যে, তাহলে F21। তাহলে আমি এখান থেকে যদি এখানে চলে যাই, তাহলে F12 ভেক্টর সমান মাইনাস F21 ভেক্টর প্রুভড। তাহলে আমি এখান থেকে প্রমাণ করতে পারলাম যে আমাদের F12 ভেক্টর ইকুয়ালস টু F2 ভেক্টর, দুটোর ম্যাগনিটিউড কিন্তু সেম, বাট তাদের ডাইরেকশন অপোজিট। তাহলে এখান থেকে কি তোমরা বুঝতে পারলে, আমার একটু এখান থেকে ওখানে ছড়িয়ে ছিটিয়ে করানো হয়ে গেল, বাট কনসেপ্টটা কি তোমাদের মাথায় ঢুকলো যে কীভাবে করলাম আমি? এটা গেলো, তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে একটু বুঝে করার চেষ্টা করো, লাইন টু লাইন। তোমরা আমি যে ছড়িয়ে লিখছি সেটাকে তোমরা স্টেপ বাই স্টেপ লিখে করো, একদম সেম প্রসেস তোমরা জাস্ট এক্সামে যদি দেয় করে দিয়ে চলে আসবে। খুবই ইজি, জাস্ট একটু রিভাইজের দরকার, জাস্ট লেকচারটা একটু রিভাইজের দরকার, তাহলে তোমরা এটা শিখে যাবে। তাহলে এখান থেকে আমরা কুলম্বের সূত্রে ভেক্টর ফর্মটা খুব ইজিলি পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, আমরা এর পরের লেকচারে আলোচনা করবো যে কম্প্যারিজন বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। আর এই ভিডিওটাকে আরেকবার রিভাইজ করে নিয়ে নিজের টেক্সট বইটাকে রিভাইজ দিয়ে একবার নিজে করার চেষ্টা করো, তাহলেই তোমার এক্সামে ভালো হবে। নিজে করতে পারলেই সুবিধা, টিচারের নোটস দেখে কিছু হয় না, টিচারের নোটসটাকে রিভাইজ দিতে হয়, বুকটাকে রিভাইজ দিতে হয়, তারপর সেইগুলোটাকে বন্ধ করে নিজে খাতায় লিখতে হয় যে নিজে পারছে কি না। ওকে।